এ বাবু, ভিডিওটা শেষ অবধি দেখবে তবেই তো মজা পাবে। হেই, কই দেখি সবাই হোমওয়ার্ক গুলো বার করো। ভাই, তুই হোমওয়ার্ক গুলো করেছিস রে? না রে ভাই, করতে পারিনি রে, কারণ আমার রাতে খুব ঘুম পাচ্ছিল। হে, এই তো বাচ্চাদের মতো রাতে ঘুমায় রে। এ বাড়া তোর মতন না কি রে, রাত জেগে নোংরা নোংরা ভিডিও দেখবো আর ক্লাসে এসে পত্তুরে ঘুমাবো? এ পাগলা, আমি রাতে ঘুমাই না কেন জানিস? কেন রে? আমি রাতে যখনই ঘুমাতে যাই না, তখনই আমার একটা স্বপ্নতে জল পড়ি আসে, তখনই আমার বিছানাটা ভিজিয়ে যায়। এই থাক থাক থাক, তোকে আর বেশি গভীরে যেতে হবে না। এই, তোরা আবার সেই উল্টো পাল্টা কথা বলছিস তো? তা মালিক, তুমি রাতে কি করো গো? আরে রাতে ঘুমাই, তাছাড়া আবার কি করব? আমি শুনলাম নাকি তুমি একটা রাতে কার বাড়িতে যাও। হাই সর্বনাশ করেছে, এই শালা কোনো রকম জেনে গেল না তো যে আমি রাতের বেলা আমার গার্লফ্রেন্ডের বাড়িতে যাই? যা হোক না যা হোক বলে তো কাটান দিতেই হবে। আরে তোকে এসবকে ভুলভাল কথা বলে রে। আরে আমাকে আর মিথ্যা কথা বলতে হবে না, আমার কাছে ফুল ভিডিও আছে। A few moments later. ওই, কই দেখি সবাই হোমওয়ার্ক গুলো বার করো। আচ্ছা মালিক, হোমওয়ার্কটা আবার কি? আরে হোমওয়ার্ক মানে হলো বাড়ির কাজ। ও, বাড়ির কাজ? হ্যাঁ, বাড়ির কাজ তুই করেছিস তো? হ্যাঁ করেছি তো, বলি। হ্যাঁ, বল দেখি। প্রথম বাসন মেজেছি, তারপর বল পা টিপে দিয়েছি, হ্যাঁ আর বাড়িতে ঝাড়ু দিয়েছি। কি কি হলো মালিক, কিছু ভুল বলেছি নাকি? না না, একদম ভুল না, তুমি সবগুলো সঠিক উত্তর দিয়েছো। এই আনন্দে তোমাকে জুতোর মালা পরানো হবে। না না মালিক, আমাকে আর এত সম্মান দিতে হবে না। ওই ভাই, একবার শোন, তোর কুত্তার দৌড়। ওই, তুই এখন কি বললিস রে? কে? আমি? হ্যাঁ, তুই এখন কি একটা ধোয়া দিয়ে বলতে চাইছিলিস? আরে আমি বলতে চাইছিলাম যে কুকুরে ধান খেয়ে নিয়েছে। হ্যাঁ, কুকুরের ধান খেয়ে নিয়েছে? তুই কি সকালে চুলুটুলু খেয়ে এসেছিস নাকি রে? আরে বেগুন ভাই, তুই কি যেন একটা বলছিলিস? আজকে যখন আমি স্কুল থেকে আসছিলাম না, হ্যাঁ, তখন দেখি না রাস্তাতে একটা গাড়ি কাঁপছিল, দেখে ভয়ে তো আমার পুরো ছোট হয়ে গেছিল। তারপর যখন দেখি না গাড়ির ভেতর থেকে আমাদের মালিক বেরোচ্ছে। আই মালিক, তুমি গাড়ির ভেতরে কি করছিলে গো? হাই সালা, এ কোনোভাবে জেনে গেল না তো আমি গাড়ির ভেতরে ঘাবলা করছিলাম? এখন যা হোক বলে তো চাপান দিতেই হবে। আমার মনে হয় কি জানিস, গাড়িটাকে মনে হয় ভূত ধরেছিল, এই জন্য গাড়িটা কাঁপান দিচ্ছিল। আয়, গাড়িকেও ভূত ধরে? আই এম তো অবাক। আচ্ছা। ও সোনা, কোনো এক কল্পনার জগতে হারিয়ে যাই, যেখানে আমি আর তুমি থাকবো, আর কেউ থাকবে না। যে 2 মিনিটের বেশি টিকে থাকতে পারে না, তার আবার কল্পনা? আরে আলু ভাই, তুই আমাকে একটু খেয়ে নে না। কেন রে? কারণ আমাকে খেলে না পুরুষের দম বাড়ে, তুইও খেলে তোর দম বেড়ে যাবে। আরে পাগলা, ও তো সাইকেল চালানোর কথা বলছে, তুই কেন উল্টো পাল্টা কথা ভাবছিস? কি? হ্যাঁ রে, আমি 2 মিনিটের বেশি সাইকেল চালিয়ে হাঁপিয়ে যাই, এই জন্য ফুলকপি বলছে যে আমার দম নেই। ও, আমি তো অন্য কিছুই ভাবছিলাম। আজকে ক্লাস এত পর্যন্ত, পরের দিন সকালে তোমরা আবার চলে আসবে। আচ্ছা ঠিক আছে মালিক, পরের দিন সকাল 11টায়। হাই টমেটো, কেমন আছো? ও সোনা, তুমি আগের দিন স্কুলে আসলে না কেন? কালকে না আমার একটু জ্বর হচ্ছিল, এই জন্য আসতে পারিনি গো। সত্যি বলছি গো জানু, তুমি আগের দিন আসনি বলে আমার পড়ায় মন বসছিল না। হ্যাঁ, কালকে তো শুধু তোমার মন ফুলকপির দিকে লাগছিল। বাবু, এরা কি সব বলছে গো? আরে এদের কথা বাদ দাও তো, এরা আমাদের ভালোবাসা একটুও সহ্য করতে পারে না। তোদের ভালোবাসা সহ্য করতে পারি না শালা, আমি যদি ওকে বলে দিই না যে তুই আগের দিনে ফুলকপির সাথে কি কি করেছিলি, তাহলে তুই তোর পোঁদে বাঁশ সহ্য করতে পারবি না। দেখ ভাই, প্লিজ বলিস না, তোকে একটা বিয়ার খাওয়াবো, প্লিজ চেপে যা। সত্যি তো? হ্যাঁ সত্যি রে। আচ্ছা ঠিক আছে, বলবো না, যা। স্কুলে টিফিনের সময়। এই বোন, একটু শোনো না, তুমি তো এই বাজারের নাও, তাহলে তোমার টমেটোর সাথে দেখা হলো কিভাবে? আরে আর বলো না, টমেটো ওর মালিকের সাথে আমাদের বাজারে এসেছিল টলিতে করে, তখন আমি টলির পাশে ঝুড়িতে ছিলাম, আর তখন শালা টমেটো আমার গায়ে পড়ে গেল, ব্যাস তখনই আমাদের প্রেম শুরু হয়ে গেল। বাড়া, এত তাড়াতাড়ি তো কাঞ্চন মল্লিকের বউ পাল্টালো না, যত তাড়াতাড়ি তোমাদের ভালোবাসা শুরু হয়ে গেল। খুব জোরে পাদ পেয়েছে রে বাড়া, কি করে পাদবো? শালা স্টুডেন্ট গুলো দেখে নিবে তো,
এই সময় কেউ দেখছে না, দাঁড়া হালকা হয়ে যাই। আরে বাপরে, ভূমিকম্প ভূমিকম্প, বাঁচাও বাঁচাও। আরে পাগলা, এটা ভূমিকম্প নয় রে, কেউ পাদলো মনে হয়। পুরো চনার মতন গন্ধ। আই মালিক, ক্লাসের মধ্যে কে পাদলো গো? আরে আমি কি করে জানবো কে ক্লাসের মধ্যে পাদলো? ওই ভাই, কি হয়েছে বল? আজকে সকালে কিন্তু মালিক আমাকে খেয়েছিল। আই মালিক, তুমি সকালে মূলো খেয়ে এসেছো? হাই সর্বনাশ করেছে, এবার তো আমি ধরা পড়ে যাব। কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, পায়খানা পেয়েছে বলে পালিয়ে যাই। আরে তোরা একটু দাঁড়া, আমার খুব জোর হাগা পেয়েছে, আমি একটু হেগে আসি। হ্যাঁ তোরা দাঁড়া, আমি একটু হেগে আসি। আচ্ছা ভাই, একটা কথা ভাব, মালিক সকালে মূলো খেয়ে এসেছে, আবার এখন বলছে পায়খানা পাচ্ছে, তাহলে কে পেদেছে বলতো? কে পেদেছে সেটা তো পাবলিকই বলবে। আরে বাবু, কে পেদেছে কমেন্ট করে বলো তো। এ খোকা, কোথায় যাচ্ছো? তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার একটা বন্ধুকে শেয়ার করো।